أعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان لربه لكنود নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। সূরা আল আদিয়াতের 6 নম্বর আয়াত। এর আগে 5টি আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন ঘোড়ার, এবং সেই ঘোড়াগুলোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে সেই ঘোড়াগুলো কিভাবে তার প্রভুর নির্দেশ মতো ভয়ঙ্কর এক যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, যেখানে তাদের ক্ষতি হওয়া অনিবার্য এবং যেখানে তাদের মৃত্যু হতে পারে, যেখানে হচ্ছে সংঘর্ষ অনিবার্য, সেরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যেও কিভাবে ঘোড়াগুলো ছুটে গিয়েছে শুধুমাত্র তাদের প্রভুর নির্দেশে, সেই চিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তুলেছেন। এবং যখনই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু শপথ করেছেন, এরপরই যে কথাগুলো আসে সেই সূরাতে তার সাথে এই শপথের কিছু না কিছু সম্পৃক্ততা অবশ্যই থাকে, এবং সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথগুলো করে থাকেন যেন হচ্ছে পরবর্তী কথাগুলোর গুরুত্ব আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি। এই 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আদিয়াতে উল্লেখ করেছেন মানুষের যে অকৃতজ্ঞতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রতি মানুষের যে অবজ্ঞা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। এবং এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে মানুষ হচ্ছে আত্মকেন্দ্রিক এবং অকৃতজ্ঞ, যদিও সে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত উপভোগ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি আয়াতের মধ্যে যেন আমাদের জন্য একটা ওয়েক আপ কল দিচ্ছেন, মোরাল অ্যান্ড ইথিক্যাল ওয়েক আপ কল, যে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্জ করছেন, তাকে সচেতন করে তুলছেন যে তার যে অ্যাকশন, তার যে অ্যাটিটিউড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের ব্যাপারে, তার নিয়ামতগুলোর ব্যাপারে সে যে ধরনের ভূমিকা রাখে সেই ব্যাপারে তার সতর্ক হওয়া উচিত। এখানে আমরা দেখি যে এর আগের 5টি আয়াতে ঘোড়াগুলোর কথা যখন বলা হয়েছে, সেখানে ঘোড়াগুলো তাদের জীবনের প্রতি পর্যন্ত কেয়ার করে নাই যখন তারা তাদের প্রভুর নির্দেশ ফলো করে গিয়েছে। কিন্তু সেই প্রেক্ষিতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রভু জানার পরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের ব্যাপারে আমরা কত ইনডিফারেন্ট হয়ে যাই, সেখানে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে প্রতিনিয়ত অবজ্ঞা করে যাচ্ছি, এবং সেটার জন্য নিজেদের মধ্যে যে এক ধরনের আর্জ বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তাকে রব হিসেবে মেনে চলতে হবে, সেই যে অনুপ্রেরণা থাকা উচিত আমাদের মধ্যে, সেটার অভাব প্রতিনিয়তই দেখা যায় মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোড়াগুলোর এক্সাম্পল দেওয়ার পরপরই মানুষের কথা বলেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে নিশ্চয়ই মানুষ হচ্ছে তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। এবং এখানে আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন যে যারা হচ্ছে গাইডেন্স পেয়েছে, যারা হচ্ছে আল্লাহর পথে চলে, তাদের অ্যাটিটিউড কেমন, এবং যারা হচ্ছে আল্লাহর পথে চলে না, আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করে, তাদের অ্যাটিটিউড কেমন, তাদের কাজ কেমন হচ্ছে, তাদের কাজের মধ্যে সেটা বহিঃপ্রকাশ কিভাবে ঘটছে, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি আয়াতে বলে দিচ্ছেন। এবং মানুষের এই অকৃতজ্ঞতা শুধুমাত্র আমি কৃতজ্ঞ না সেটা বলার মধ্যে না, সেটা যেমন তার কথার মাঝে প্রকাশ পায়, তেমনিভাবে তার চিন্তা ভাবনা, তার কাজ, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু প্রকাশ পায় যে সে আল্লাহর দেওয়া এই উপহারগুলোকে কিভাবে গ্রহণ করেছে এবং কিভাবে সেগুলোকে কাজে লাগাচ্ছে। সো এখানে আমরা দেখি যে যেই ঘোড়াগুলো তাদের প্রভুর নির্দেশ পালন করার জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে, মানুষ হিসাবে, যদিও মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন, সেই ঘোড়াগুলো থেকে ফার বেটার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। শুধুমাত্র আমাদের অ্যাটিটিউড, শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা এবং কাজের কারণে আমরা তাদের চেয়েও অনেক নিম্ন স্তরে নেমে যাই। তো এখানে আমরা আয়াতটা বিশ্লেষণ করলে দেখতে পাই, এখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে উল্লেখযোগ্য শব্দ যেটা নতুন শব্দ বলা যায় সেটা হচ্ছে কানুদ। কানুদ শব্দটা আমরা দেখি কোরআন মাজিদে শুধু একবারই ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র সূরা আল আদিয়াতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই শব্দটার যে অর্থ সেখানে আমরা দেখি যে তাফসীরকারগণ এই শব্দটার 15টারও বেশি অর্থ বর্ণনা করেছেন, এবং প্রত্যেকটা অর্থই হচ্ছে একটা আরেকটার সাথে ক্লোজলি রিলেটেড। এখানে আমরা মূল যে অর্থগুলো সেগুলোর ব্যাপারে আলোচনা করব। কানুদের এক
একটা অর্থ হচ্ছে এক্সট্রিমলি ডিসকানেক্টেড, যে কোনো কিছুর সাথে নিজের দূরত্ব তৈরি করে ফেলা, এবং এই দূরত্বটা হচ্ছে ছোটোখাটো দূরত্ব না, এই দূরত্বটা হচ্ছে অনেক বড় একটা দূরত্ব বোঝানোর জন্য এই কানুদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। কানুদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে সেখান থেকে, এই ডিসকানেকশন থেকে, যেটা যে একটু কাট অফ, যে কোনো কিছুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, সেটা বোঝানোর জন্য কানুদ বলা হয়ে থাকে। কানুদ লিটারালি আরবিকে ইউজ করা হয় এমন মাটির ক্ষেত্রে যে মাটিটা থেকে হচ্ছে ভালো কিছু প্রডিউস হয় না। আমরা দেখি যে এমন অনেক মাটি রয়েছে যেখানে হচ্ছে কোনো গাছপালা জন্মে না, কোনো ভেজিটেশন নাই, কোনো ফলের গাছ জন্মে না, সবজি জন্মে না, সেখানে হয়তো বা খুব বেশি হলে কিছু লতাগুল্ম জন্মে, যেগুলো হচ্ছে খুব বেশি মানুষের কোনো বা অন্য কারো কোনো কাজে লাগে না। সো এই ধরনের ভূমি বা মাটি যেগুলো হচ্ছে কোনো ধরনের ভালো কিছু প্রোডাকশন সেখান থেকে হয় না, সেটাকেও হচ্ছে কানুদ বলা হয়ে থাকে। এবং সেখান থেকে আমরা দেখি যে মানুষের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে যখন মানুষ হচ্ছে আল্লাহ দেওয়া নির্দেশ পালন করে না, বা আল্লাহর প্রতি যে আনুগত্য শো করার কথা, আল্লাহর নিয়ামতগুলোর প্রতি যেভাবে কৃতজ্ঞতা শো করার কথা, সেটা যখন সে করে না, তখন সেও আসলে কোনো ধরনের, তার মধ্যে কোনো ভালো কিছু তখন আর থাকে না, তার থেকে ভালো কিছু তখন আর বের হয় না, এই অনুর্বর মাটির মতোই তার অবস্থাটা হয়ে যায়। এবং কানুদ শব্দে আরেকটা অর্থ হচ্ছে এক্সট্রিমলি আনগ্রেটফুল, শুধু অকৃতজ্ঞ না, চরম মাত্রায় অকৃতজ্ঞ বোঝানোর জন্য হচ্ছে এই কানুদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো কানুদ বলতে কানুদের আরেকটা অর্থ হচ্ছে কাফুর, যে কুফর শব্দটার সাথে আমরা পরিচিত রয়েছি। সো কুফর শব্দের অর্থ যদিও আমরা অবিশ্বাসী বলে থাকি, কিন্তু কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ব্যাপারে হচ্ছে আনগ্রেটফুল হওয়া, অকৃতজ্ঞ হওয়া। এবং কানুদ শব্দটা হচ্ছে ওয়ার্স দেন কাফুর, যে কাফুরের চেয়েও এক্সট্রা মিনিং বহন করে কানুদের মধ্যে। এবং সেখান থেকে আমরা দেখি যে এটা হচ্ছে এক্সট্রিমলি আনগ্রেটফুল বোঝানো হয়ে থাকে। এবং কেমন ধরনের আনগ্রেটফুল, এটা হচ্ছে এমন মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে যে হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে তার যেই শর্টকামিংস, তার যে অভাব রয়েছে, তার যে কষ্ট রয়েছে, সে যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো কন্টিনিউয়াসলি সে মেনশন করতে থাকে, এবং তার উপরে যে নেয়ামতগুলো আছে সেগুলো বলতে সে ভুলে যায়, এবং সেগুলো কখনোই সে বলে না। সো সে চায় তার সমস্যা থেকে একদম তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু সেটার জন্য তাকে যে স্যাক্রিফাইস করতে হবে বা কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হতে হবে, সেটা তার মাথায় আসে না। সো এখানে আমরা দেখি কানুদ শব্দটার যে স্ট্রাকচার, সেখানে কাফ, নুন, ওয়াও অ্যান্ড দাল। সো এখানে যে ওয়াটা আছে, এই ওয়াটা হচ্ছে এক্সট্রা। কাফ, নুন, দাল হচ্ছে মেইন যে তিনটা লেটার সেখানে। তো এখানে যে ওয়া দিয়ে এক্সট্রা যেই মিনিংটা আসছে, এটাকে বলা হচ্ছে ওয়া অফ এমফাসিস, যে গুরুত্ব বোঝানোর জন্য। তো এখান থেকে আমরা দেখি যে কানুদ যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে এক্সট্রিমলি, চরম মাত্রায় অকৃতজ্ঞ বোঝানোর জন্য, যে হচ্ছে অনলি রিমেম্বার প্রবলেমস, যে শুধু সমস্যার কথা মনে রাখে, এবং নেভার মেনশন ফেভার্স, যে কখনোই তার যে নিয়ামতগুলো রয়েছে সেগুলোর কথা উল্লেখ করে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অসংখ্য বান্দা আমরা দেখি দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন, যাদের মধ্যে আমরা এই দুই ধরনের চরিত্র খুব দেখতে পাই, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এক্সট্রিমলি লয়াল, যে কোনো পরিস্থিতি হোক প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বর্ণনা করেছেন। যার বেশ উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম, যে তার জীবনে একটার পর একটা চ্যালেঞ্জ গিয়েছে। আমরা ইউসুফ আলাইসাল্লামের জীবনের কথা চিন্তা করতে পারি, যে যার জীবনে হচ্ছে শুরু থেকেই হচ্ছে স্ট্রাগলসের মধ্যে দিয়ে গিয়েছে, খুব আনপ্রেডিক্টেড একটা লাইফের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, কিন্তু তারা কখনোই কিন্তু শুকরিয়া আদায় করতে ভুলেন নাই, বরং প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা সময়ই, প্রত্যেকটা বিপর্যয়কেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বিবেচনা করে আল্লাহর প্রতি তারা লয়াল থেকেছেন, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, এবং আল্লাহর উপরই তারা ভরসা করেছেন। মানুষ যে যখন হচ্ছে আল্লাহর উপর থেকে তাদের ভরসা হারিয়ে ফেলে, তখন সে দুনিয়াবী জিনিসের উপরে তার ভরসাকে কেন্দ্রীভূত করে। যেমন মানুষের উপরে ভরসা রাখে, যে সে কোনো একজন মানুষকে খুশি করার জন্য সে এমনভাবে লেগে যায় যে তার কাছ থেকেই সে ফলাফলটা আশা করে। মানুষ হচ্ছে অর্থ সম্পদের প্রতি লয়াল হয়ে পড়ে, অর্থ সম্পদের প্রতি সে আনুগত্য প্রকাশ করে, কিভাবে যে সম্পদ আহরণের
জন্য তখন সে ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কিছু নির্দেশনা রয়েছে, সেখানে কিছু লিমিটেশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথে অর্জন করতে বলেছেন বা খরচ করতে বলেছেন সেই ব্যাপারে কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো ভুলে সে হচ্ছে নিজের মতো করে সেই অর্থের পূজারী হয়ে যায় এবং অর্থের জন্যই দেখা যায় সে সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করতে রাজি থাকে। মানুষ লয়াল হয়ে যায় তার কালচারের প্রতি, যে সেই যে কালচারে বড় হয়েছে সেখানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা সেটার চেয়ে বড় চিন্তা হয়ে যায় যে তার লোকজন কি বলবে, তার ফোর ফাদার্স যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল তারা কি ফলো করেছে, সেটার উপরই তারা হচ্ছে অনেক বেশি ফোকাস করে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমনিভাবে তারা হচ্ছে এক্সট্রিমলি ডিসকানেক্টেড হয়ে যায় যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা বিরাট দূরত্ব তৈরি করে ফেলে এবং সেই দূরত্বটা তৈরি করার জন্য অন্য মিডিয়ার সাহায্য নেয়, যেমন হচ্ছে অর্থ, যেমন হচ্ছে তার কালচার, যেমন হচ্ছে অন্য ব্যক্তি, তার আপনজন বা আত্মীয় স্বজন, সেটাকেই তারা হচ্ছে তাদের মাধ্যম হিসাবে নিয়ে নেয়। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে সে যখন অন্য কিছুকে তার সন্তুষ্টির জন্য প্রতীক হিসাবে ধরে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, তখনই হচ্ছে সে কানুদের পর্যায়ে পড়ে যায়। তো এই ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন তাফসীরকারগণ এই কানুদ শব্দটা ব্যাখ্যা করেছেন, যেখানে আমরা দেখি যে এই কানুদ শব্দের মূলত অর্থ এসেছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বেশ অনেক তাফসীরকারকের ব্যাখ্যা করেছেন যে আল কানুদ মানে হচ্ছে অকৃতজ্ঞ। আবার আল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল কানুদ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে তার উপরে যে কষ্ট বা বিপর্যয়গুলো আসে সেগুলোকে সে গুনতে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা সে ভুলে যায়। সো এখানে আমরা দেখি যে এর আগের আয়াতগুলোতে, 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো শপথ করেছেন, কেন তিনি সেগুলো শপথ করেছেন সেটার ফলাফল বা সেটার মূল কথা যেটা, সেটা এখানে আমরা পেতে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ হচ্ছে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, সে হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোকে ভুলে যায়, নিয়ামতগুলোকে অস্বীকার করে এবং সেভাবেই আল্লাহর সাথে তার একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যায়। এবং আবু বকর ওয়াসাতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কানুত হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতগুলোকে অন্যায় কাজে ব্যবহার করে। তো সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি যে একজন মানুষ যখন আনগ্রেটফুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে কাজ করে, কি দিয়ে সেই কাজগুলো করে? সে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতগুলো দিয়ে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাগেনস্টে কাজে লাগাচ্ছে। সো সেই হচ্ছে কানুদ, যে হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর বিরুদ্ধে কাজে লাগায়, এবং এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে? তিরমিজিতে বর্ণনা করা হয়েছে যে কানুদ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে তার নিয়ামতগুলোর প্রতি তাকায়, নিয়ামতগুলোকে উপভোগ করতে থাকে, কিন্তু সে নিয়ামতগুলোর পিছনে যে মালিক রয়েছে সে মালিকের কথা সে ভুলে যায়। তো সুবহানাল্লাহ, যে সে নিয়ামতগুলোকে নিজের সন্তুষ্টির জন্য, নিজের জন্য কাজে লাগায়, কিন্তু সে নিয়ামতগুলো যার কাছ থেকে এসেছে তার প্রতি কৃতজ্ঞ হতে সে ভুলে যায়, তার অস্তিত্বকে সে অস্বীকার করতে থাকে। সো এই প্রত্যেকটা ব্যাখ্যা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কানুদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলোর ব্যাপারে অকৃতজ্ঞ হওয়া, সেগুলো ভুলে যাওয়া এবং সেগুলোর ব্যাপারে কোনো ধরনের ফিলিংস নিজের মনের মধ্যে না রাখা। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথের পরপরই এই কথাটা বলার মাধ্যমে আমাদেরকে সচেতন করে দিচ্ছেন যে যেই ঘোড়াগুলোর কথা বলা হয়েছে সেই ঘোড়াগুলোর ব্যাপারে আমরা দেখি যে এই ঘোড়াগুলো হচ্ছে আরবদের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা শক্তি, যে তারা ঘোড়াগুলো সৌন্দর্যে যেমন মুগ্ধ হতো তেমনিভাবে ঘোড়াগুলোকে তাদের প্রয়োজনে এমন কঠিন কাজের মধ্যেও তারা লাগাতো। এবং এই ঘোড়াগুলো তাদের প্রভুর সন্তুষ্টির জন্য তারা কি করতো, যে নিজের জীবন বিপন্ন করে হলেও সেই ভোরের আলোর মধ্যে, যে প্রকাশ্য আলোকে যখন সে জানে যে এই সময় হামলা করলে তার উপরে তার ক্ষতির সম্ভাবনাই সবচেয়ে বেশি, সেই ক্ষতি তোয়াক্কা না করে বরং পূর্ণ গতিতে যতটুকু শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে শত্রুর উপরে হামলা করেছে, শুধু
শুধুমাত্র হচ্ছে তার প্রভুর নির্দেশে। সো সেই ঘোড়াগুলো যদি তার প্রভুর প্রতি এত অনুরক্ত হতে পারে, যে প্রভু তাকে সৃষ্টি করে নাই, যে প্রভু তাকে শুধুমাত্র হচ্ছে কিছু খাবার দেয়, তার কিছু যত্ন নেয়, এবং সে কারণেই হচ্ছে সে এত বেশি কৃতজ্ঞতায় প্রভুর প্রতি যে তার নিজের জীবন বিপন্ন করেও তার নির্দেশ সে পালন করে। এবং সেই তুলনায় আমরা যদি মানুষের কথা চিন্তা করি, যে যাকে সৃষ্টি করা হয়েছে, যার সৃষ্টির ব্যাপারেও সে তার লর্ডের উপরে নির্ভরশীল, যার প্রতিনিয়ত চলার জন্য যা কিছু প্রয়োজন সেটার জন্য সে তার লর্ডের উপর নির্ভরশীল, তার প্রতিটা মুহূর্তে সে তার প্রভুর কাছ থেকে নিয়ামত পেয়ে আসছে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেই মানুষ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে দূরত্ব তৈরি করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে কাজ করে। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তোয়াক্কা তো করেই না, বরং হচ্ছে তার নির্দেশের বিপরীত কাজে সে নিজেকে আরও বেশি তৎপর করে নেয়। সো এখান থেকে আমরা দেখি যে একজন কানুদ সেটা কত জঘন্য একটা অবস্থান মানুষের জন্য। তো সেই জঘন্য অবস্থান থেকে আমাকে বের হয়ে আসতে হলে কি করতে হবে, যে আমাকে আরও অনেক বেশি কৃতজ্ঞ হতে হবে, আমাকে আরও বেশি থ্যাঙ্কফুল হতে হবে, আমাকে আরও বেশি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এত বেশি নিয়ামতের অধিকারী যে তিনি আমাদেরকে বলেই দিয়েছেন যে তুমি যদি কৃতজ্ঞ হও আমি তোমাকে আরও বাড়িয়ে দিব। অর্থাৎ এই যে কৃতজ্ঞ হওয়াটা সেটা আমাদের নিজেদের স্বার্থে, যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আমরা যে তার নিয়ামতগুলোকে উপভোগ করছি সেটার কারণে আমরা কৃতজ্ঞ হব। কিন্তু আমরা যত বেশি কৃতজ্ঞ হব তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নিয়ামতকে আরও বেশি বাড়িয়ে দিবেন। তাহলে এত কিছু পাওয়ার পরও আমরা কিভাবে কানুদ হওয়ার সাহস আমাদের মধ্যে আসে বা সে ধরনের ইচ্ছা আমাদের মধ্যে চলে আসে? তাহলে এই আয়াতটার যে ব্যাখ্যা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা দেখছি যে কানুদ শব্দটা তিনটা অর্থ এখানে হতে পারে। কানুদ বলতে এমন একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে হচ্ছে সবসময় তার নিজের কষ্ট, দুঃখ, দারিদ্রতা অথবা অভাব এগুলোর প্রতি সে খেয়াল করে, সারাক্ষণ সেগুলো নিয়ে চিন্তা করে, কখনোই সে তার নিয়ামতের প্রতি চিন্তা করে না। আমাদের জীবনে যে নিয়ামতগুলো, সেই নিয়ামতগুলো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের মধ্যে উপস্থিত হয়, কিন্তু আমরা যখন নেগেটিভিটির মধ্যে এত বেশি আসক্ত হয়ে থাকি, যে ওই জিনিসগুলো এত বেশি চিন্তা করি, তখন হচ্ছে এই নিয়ামতগুলোকে তখন আমরা আর দেখতে পাই না। সেকেন্ড যে অর্থটা হতে পারে এই কানুদ শব্দের, সেটা হচ্ছে যে সে যেই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাচ্ছে, সেই নিয়ামতগুলোকে মিস ইউজ করছে, যে যিনি এই নিয়ামতগুলো দিয়েছেন তার অ্যাগেনস্টে সে এই রিসোর্স বা এই সম্পদগুলোকে সে কাজে লাগাচ্ছে, বা এই নিয়ামতগুলোকে সে তার অ্যাগেনস্টে কাজে লাগাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এই অবস্থা থেকে। তার যে অর্থ হতে পারে সেটা হচ্ছে যে সে এমন একজন ব্যক্তি, সে তার জীবনে যে নিয়ামত রয়েছে সেটা সে রিকগনাইজ করতে পারে যে হ্যাঁ সে নিয়ামতটা পেয়েছে, কিন্তু এই নিয়ামতের পিছনে যিনি রয়েছেন, যিনি এই নিয়ামত তাকে দিয়েছে, তার ব্যাপারে সে পুরোপুরি হচ্ছে গাফেল হয়ে থাকে। তো এই তিনটা অর্থই হচ্ছে কানুদ শব্দটার মধ্যে, কানুদ শব্দটার জন্য প্রযোজ্য হতে পারে। সো এখানে আমরা দেখি আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা। ইন্না শব্দটার অর্থ হচ্ছে সুনিশ্চিত, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সো নিঃসন্দেহে এই কথা বলা যায় যে ইনসান, এখানে ইনসান শব্দটা বলা হয়েছে, ইনসান মানে হচ্ছে মানুষ, হিউম্যান, সেটা আমরা জানি, এবং ইনসানটা হচ্ছে সিঙ্গুলার অর্থে, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল ইনসান বলে, আল ইনসান একজন মানুষের কথা বলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এখানে অ্যাড্রেস করেছেন। সো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই আয়াতটা যখন আমরা শুনি তখন অমুকের কথা চিন্তা না করে, যেটা সাধারণত আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে যখনই কোনো আয়াত পড়ি, যে হ্যাঁ এই আয়াতটা শোনার সাথে সাথে হ্যাঁ অমুককে যদি এই আয়াতটা শোনাতে পারতাম, বা তার কথাই আমার মনে হয় সে এই কাজগুলো করে। তো আমার নিজের কথা আসলে সবার আগে চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল ইনসান বলে প্রত্যেক
প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে এখানে অ্যাড্রেস করেছেন। সো আমার মধ্যে কি ল্যাকিংস রয়েছে, আমার মধ্যে কি ধরনের আনগ্রেটফুলনেস রয়েছে, কি ধরনের অকৃতজ্ঞতা রয়েছে। হয়তোবা আমি কাফিরদের মতো অকৃতজ্ঞতা প্রকাশ করছি না, কিন্তু আমার কথা, কাজে, আচরণে, চিন্তা ভাবনায় সেই কানুদের কোনো বহিঃপ্রকাশ হচ্ছে কিনা সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। সো ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, যে রিফ্লেক্ট অন ইউর সেলফ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে আর ইউ লয়াল টু ইউর লর্ড, যে তুমি তোমার প্রভুর প্রতি কতটুকু কৃতজ্ঞ। থিঙ্ক অ্যাবাউট দ্য হর্সেস, যে ঘোড়াগুলোর কথা বলা হয়েছে তার সাথে যদি কম্পেয়ার করা হয়, তুমি কতটুকু নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি আছো তোমার প্রভুর জন্য। এবং এখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লি রব্বিহি। সো এখানে রব শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং রব শব্দটা ব্যবহার করার অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ না বলে রব বলে আমাদেরকে আসলে তার যে মাল্টি ডাইমেনশনাল নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন তিনি, সেই জিনিসটাকে স্মরণ করছেন। কারণ রব শব্দটার মধ্যেই রয়েছে সমস্ত নিয়ামত, সমস্ত কিছু আল্লাহর এই গুণের মধ্যে প্রকাশিত হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে think about what you are getting from him as a রব। যে রব বলা মানেই হচ্ছে তোমার জীবনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতি ক্ষণে তুমি হচ্ছ তার কাছ থেকে এমন জিনিস পাচ্ছ যেটা হচ্ছে অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়, এবং যে জিনিস তুমি পাচ্ছ এছাড়া তোমার ইভেন তোমার অস্তিত্ব রক্ষা করাও সম্ভব না। এবং তার সাথে সাথে তোমার নারিশমেন্ট, তোমার গ্রোথ, তোমার বেড়ে ওঠা, তোমার সমৃদ্ধশালী হওয়া, সমস্ত কিছু হচ্ছে এই রবের পক্ষ থেকে আসছে। সো এভরিথিং যা তোমার কিছু দরকার, প্রয়োজন, এবং তোমাকে আরও রিচ করার জন্য যা কিছু দরকার, সেই জিনিসগুলো যার কাছ থেকে আসছে তার প্রতি তুমি কিভাবে অকৃতজ্ঞ হও। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসান, যে নিশ্চিতভাবে মানুষ। আমরা দেখি সূরা আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর বলা হয়েছে, এবং এটা হচ্ছে লাস্ট টাইম সূরা আল আসরে কোরআন মাজিদের লাস্ট টাইম ব্যবহার করা হয়েছে, এবং তার আগে সেকেন্ড লাস্ট টাইম ব্যবহার করা হয়েছে সূরা আল আদিয়াতের মধ্যে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে লি রাব্বিহি, লি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, এটারও একটা স্পেশাল মিনিং রয়েছে। এই লি দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরি নট দ্য লি বলতে এখানে বোঝানো হয়েছে যে টু, যে তোমার রব, তার রবের প্রতি বোঝানো হয়েছে। লা কানুদ, লা যে শব্দটা এখানে বলা হয়েছে কানুদের সাথে, এটা কিন্তু এক্সট্রা একটা লেটার। কানুদ শব্দটাই হচ্ছে মূল শব্দ, লা শব্দটা দিয়ে এখানে আরও বেশি এমফাসিস দেওয়া হয়েছে, আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সো আমরা ইন্না দিয়ে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিতভাবে বলছেন, তারপরে আবার লা বলছেন, তার মানে হচ্ছে এখানে কোনো ধরনের সন্দেহই নাই যে এই ব্যাপারটা, যে এই কথাটা যে কত সত্যি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন মানুষের আনগ্রেটফুলনেস অথবা অকৃতজ্ঞতার কথা বলা হচ্ছে, স্পেশালি তারা অকৃতজ্ঞ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেককেই আসলে এখানে রিফ্লেক্ট করা দরকার। কারো দিকে অঙ্গুলি তুলে আমাদের বলার সুযোগ নাই যে অমুকের ব্যাপারে এটা বলা হয়েছে, বরং আমার ব্যাপারে এটা বলা হয়েছে। সো আমাকে আরও বেশি গ্রেটফুল হতে হবে, আমাকে আরও বেশি কৃতজ্ঞ হতে হবে। আল বাদাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ হচ্ছে নিজেই হচ্ছে সাক্ষী, তার যে ডিসলয়ালিটি, অকৃতজ্ঞতা, সেটা সাক্ষী সে নিজেই আসলে, যেটা আমরা পরবর্তী আয়াতের মধ্যে দেখতে পাবো। এবং এই যে অকৃতজ্ঞতা সেটা তার চরিত্রের মধ্যে, তার স্বভাবের মধ্যে, তার আচার আচরণের মধ্যে প্রকাশ পেয়ে যায়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে স্বভাব, সেই স্বভাবের প্রতি আরও বেশি করে ফোকাস করতে বলেছেন। সো এখানে আমরা দেখি যে এই আয়াতগুলো যখন বলা হচ্ছিল, সেই আয়াতগুলো বলা হচ্ছিল আরবের কাফের মুশরিকদের সামনে, এবং আরবদের ক্ষেত্রে আমরা জানি যে তারা ঘোড়াকে কি পরিমাণ পছন্দ করত। তারা ঘোড়ার সৌন্দর্য মুক্ত হতো, তাদের কবিতা হচ্ছে ভর্তি থাকতো হচ্ছে ঘোড়ার বর্ণনা দিয়ে, ঘোড়ার সৌন্দর্য, ঘোড়ার শক্তি, ঘোড়ার যে দ্রুতগামিতা, ঘোড়ার
যে স্যাক্রিফাইস, তাদের যে লয়ালিটি, এই সমস্ত কিছু হচ্ছে বর্ণনা থাকতো তার কবিতার মধ্যে, তাদের কবিতার মধ্যে। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন আসলে, তখন তাদের মধ্যে কি ধরনের চিন্তার সুযোগ হচ্ছিল সেটা আমরা একটু বুঝতে পারি এখান থেকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোড়াগুলো সৌন্দর্য এবং ঘোড়াগুলো দ্রুতগামিতা, তাদের লয়ালটি এখানে বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইভেন তারা হচ্ছে মৃত্যুর দিকে চলে যায়, কিন্তু তারপরেও হচ্ছে তারা ক্ষান্ত হয় না, তারা সেখানে থেমে যায় না বা সেখান থেকে পিছু পা হয়ে চলে আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শো করছেন যে যদি এই প্রাণীগুলো, যে প্রাণীগুলোর চেয়ে তোমরা শত গুণে শ্রেষ্ঠ, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত দিয়ে তৈরি করেছেন, সেই প্রাণীগুলো যদি তার প্রভুর প্রতি এমনভাবে কৃতজ্ঞ হয়, তোমাদের আরো কত বেশি কৃতজ্ঞ হওয়া উচিত। সো একটু আগেই, কয়েক সেকেন্ড আগেই যখন 5টা আয়াত পড়া হচ্ছিল, তখন মানুষ যখন এই যুদ্ধক্ষেত্রের অবস্থাটা ইমাজিন করছিল, যে সে চিন্তা করছিল যে যেই ছবিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন এখানে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে শিফট করলেন। যে সবারই স্বাভাবিক একটা ইচ্ছা থাকবে যে হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে গেল, এত মানে শক্তিশালী ঘোড়াগুলো এমন তীব্রভাবে এগিয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে? ঠিক সেই মুহূর্তেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিনটা কাট করে দিয়ে যেই জিনিসটা আমাদের সামনে নিয়ে আসছেন, সেটা হচ্ছে আমাদের জন্য একটা ওয়েক আপ কল, যে তুমি হচ্ছ আল্লাহর বান্দা, তুমি হচ্ছে আল্লাহর দাস, তোমার একজন মাস্টার আছে, তোমার একজন মালিক আছে, তুমি কি তার প্রতি লয়াল? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আমাদের মনের মধ্যে এই জিনিসটাকে সুদৃঢ়ভাবে দৃঢ়মূল করে দিচ্ছেন, যেন হচ্ছে এরপরে মানুষ এটা নিয়ে চিন্তা করতে বাধ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন অ্যাবিলিটি দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন, যে এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছু হচ্ছে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের ব্যবহারের জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এবং এত কিছু পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা মানুষের কাছে যাচ্ছেন, সেটা হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত করবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সো এত কিছু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে জিনিসটা চাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে আমরা তার ইবাদত করব, আমরা তার বন্দেগী করব, আমরা তার সন্তুষ্টির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে হলে সেটার জন্য আমাদের আসলে পিছুপা হওয়া উচিত না। সো এখান থেকে আমরা দেখি যে আমাদের ঘরের মধ্যে, আমাদের আশেপাশে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত রয়েছে, আমরা কয়টার কৃতজ্ঞতা আসলে আদায় করে থাকি? আমাদের কোনো জিনিস যদি একটু কমতি পড়ে, আমরা কিন্তু তখনই হচ্ছে রেগে যাই, তখনই হচ্ছে আমরা অকৃতজ্ঞ হয়ে পড়ি, আমরা তখনই নেগেটিভ কথা বলতে থাকি যে আমাকে এটা দেওয়া হয় নাই, আমি এটা পাই নাই, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এত কষ্ট কেন রেখে দিয়েছেন। সো এখান থেকে আসলে এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ কত সহজে অকৃতজ্ঞ হয়ে যায়, এবং তার নিয়ামতগুলোর কথা, যে আরো 99টা জিনিস যে আছে সেটা তার মনে থাকে না, শুধুমাত্র একটা জিনিস যখন থাকে না, তখনই সেই 99 জিনিসের কথা ভুলে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ হচ্ছে কানুদ, যেটা হচ্ছে কাফুরের মতো, যে হচ্ছে তার নিয়ামতগুলো সম্পর্কে অকৃতজ্ঞ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমরা যে এক্সট্রিমলি আনগ্রেটফুল, সেই সিচুয়েশন থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত, যে কোন জিনিসটা নাই সেটার চেয়ে আমাদের বেশি চিন্তা করা উচিত যে কত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। ইভেন যে জিনিসটা নাই, সেটা না থাকার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। সূরা গাফিরে বলা হয়েছে যে তিনি আল্লাহ, যিনি রাত্র সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন যে মানুষের এত নিয়ামত দেওয়ার পরও মানুষের যে স্বাভাবিক চরিত্র, সেটা হচ্ছে সে কৃতজ্ঞতা স্বীকার করে না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে কৃতজ্ঞ বান্দা হওয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা হিসাবে নিজেকে একটা ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য।
যদিও এটা হচ্ছে মানব জাতির জন্য খুব কমন একটা কোয়ালিটি যে আনগ্রেটফুল হওয়া অথবা ইনগ্রেটিটিউড শো করা। সো এটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। সো এই ব্যাপারে আমাদেরকে আসলে সচেতন হতে হবে যে আমাদের যে স্পিরিচুয়াল জার্নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের কথা আমাদের প্রতিনিয়ত স্মরণ রাখতে হবে। যত বেশি আমরা এই জার্নি বা এই পথে চলতে থাকবো, তত বেশি আমরা দেখব যে ছোট বড় প্রত্যেকটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে ধরে রেখেছেন তার পথে, কিভাবে তার প্রতিটা নিয়ামত দিয়ে আমাদেরকে তার পথে টিকে থাকার শক্তি দিয়ে দিয়েছেন। সো এই টিকে থাকার জন্য আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে গুণটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বিং গ্রেটফুল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হচ্ছে আমাদেরকে কৃতজ্ঞ হয়ে টিকে থাকতে হবে। তো এই মুহূর্তে আমাদের চিন্তা আসে যে তাহলে মানুষ কেন আনগ্রেটফুল হচ্ছে। সেখানে আমরা দেখি ইন জেনারেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে কিছু কথা বলে দিয়েছেন, পরবর্তী আয়াতগুলোতে আমরা সেটা দেখব। ইন জেনারেল আমরা দেখি যে তিনটা বেসিক রিজন এখানে আছে, যে বেসিক রিজনে হচ্ছে মানুষ অকৃতজ্ঞ হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে মানুষ কোনো জিনিসকে কোনো জিনিস যখন পায় সেটাকে সে গ্র্যান্টেড হিসাবে নেয়, যে সে মনে করে এটা তার প্রাপ্য এবং সেটা তার কাছে কিভাবে আসলো, সেটার জন্য তাকে কতটুকু কষ্ট স্বীকার করতে হলো সেটা সে কখনো চিন্তা করে না এবং সেটা আননোটিস থেকে যায় অনেক সময়ই তার কাছে, যে এটা তো আছেই। সো আমরা আসলে যতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে পারছি ততক্ষণ পর্যন্ত বুঝি না যে অক্সিজেনের গুরুত্বটা কত বেশি, এই বাতাসটা কিভাবে আমাদের কাছে আসছে। আমরা একটা দিন না খেয়ে থাকতে পারবো, একদিন পানি না খেয়েও থাকতে পারবো, কিন্তু একটা মুহূর্ত আমরা কি বাতাস ছাড়া অক্সিজেন ছাড়া থাকতে পারবো? ইভেন বাতাস আছে কিন্তু অক্সিজেন নাই, সেরকম কন্ডিশনে আমরা কিন্তু একটা মুহূর্ত টিকে থাকতে পারবো না। কিন্তু এই অক্সিজেনটা যে প্রতি সেকেন্ডে আমরা পাচ্ছি, সেটার জন্য আমরা কখনো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি? এমনিভাবে আমরা যদি চিন্তা করি আমাদের স্বাস্থ্যের কথা, আমরা যদি চিন্তা করি আমাদের প্রত্যেকটা বডি পার্টের কথা, যে আঙ্গুলের এক আগা একটুখানি কেটে গিয়েছে, সেটার জন্য আমি যেই কষ্ট অনুভব করছি সেটা অন্য সময় কি আমি ফিল করি যে আমার শরীরের প্রতিটা অংশ কিভাবে কাজ করে যাচ্ছে, অথচ সেটার জন্য আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। আমি যদি চিন্তা করি আমার আশ্রয়ের কথা, খাবারের কথা, প্রত্যেকটা জিনিস যে আমার আশেপাশে আজকে আমাদের যেহেতু নেটওয়ার্কিং সিস্টেম আছে, ইন্টারনেট আছে, সে কারণে আমরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গার খবর খুব সহজেই পেয়ে যাচ্ছি যে মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে, না খেতে পেয়ে কিভাবে দিনের পর দিন একটুখানি বিশুদ্ধ পানি তারা পায় না, সেই অবস্থার মধ্যে তারা কিভাবে জীবন নির্বাহ করছে। তাদেরকে দেখেও আমাদের আসলে চিন্তা করা উচিত যে আমরা যে নিয়ামতের মধ্যে ডুবে আছি সেটার জন্য কতটুকু শুকরিয়া আমরা আদায় করছি। সো ইমাম আল আসকারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউই আসলে তার কতটুকু নিয়ামত তার রয়েছে সেটা সে জানে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তিনিই দিচ্ছেন, তিনিই জানেন কত নিয়ামত, আমরা নিজেরা কাউন্ট করে কখনো শেষ করতে পারবো না। সেকেন্ড যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে যখন কোনো কিছু ভুল হয়ে যায় বা খারাপ কিছু হয়ে যায় সেটার উপরে আমরা এত বেশি ফোকাস করি যে ঠিক বা ভালো জিনিসটার উপরে ফোকাস করতে আমরা ভুলে যাই। সো যখনই আমরা কোনো কষ্টের মধ্যে দিয়ে যাই তখনই হচ্ছে সেটা আমাদের জীবনে খুব বেশি করে বাজে এবং সেটার উপরে আমাদের অ্যাটেনশন চলে যায় এবং আমরা খুব ইজিলি স্যাড ফিল করি, এবং যখন আমরা স্যাড ফিল করি তখন অন্য সমস্ত কিছুকে আমরা ওভারলুক করি। কিন্তু ওইটা ছাড়াও যে আরও অনেক দিক রয়েছে, আরও অনেক কিছু আমি পাচ্ছি, সেটার কথা আমি আসলে চিন্তা করি না। ইমাম আল সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা শ্বাস যে তুমি নাও প্রত্যেকটার জন্য হচ্ছে একটা করে থ্যাঙ্ক বা একটা করে ধন্যবাদ দেওয়া হচ্ছে তোমার জন্য প্রযোজ্য হয়ে যায়। বাস্তবিকভাবেই একটা না, বরং তোমাকে হচ্ছে হাজারেরও বেশি ধন্যবাদ দেওয়া প্রয়োজন। তো সুবহানাল্লাহ, যে আমরা যখন একটা বিষয়ে কষ্ট পাচ্ছি তখন সেটার উপর এত বেশি ফোকাস করি যে অন্য জিনিসগুলোর উপর ফোকাস করতে আমরা ভুলে যাই, যেগুলো হচ্ছে এর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তার যে জিনিসটা সেটা হচ্ছে যে অন্যের সাথে কম্পেয়ার করা, অন্যের সাথে আমরা এমনভাবে তুলনা করি এবং আমার কি আছে সেটার প্রতি সন্তুষ্ট না থেকে অন্যের কি আছে এবং সেটা পাওয়ার জন্য আমরা এমনভাবে হাঁপিতে শুরু করি যে আমাদের জীবনের পজিটিভিটিটা নষ্ট হয়ে যায়।
সো এই ব্যাপারে ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে গ্রেটফুল বা সেই হচ্ছে সবচেয়ে কৃতজ্ঞ যে হচ্ছে সবচেয়ে বেশি সন্তুষ্ট, তার যা রয়েছে সেটাতেই সে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। সো এরকম পরিস্থিতিতে আমাদের আসলে প্রতিদিনই কি করা উচিত যে আমাদের যে চিন্তা, আমাদের যে আচার, সেই ব্যবহার, সেগুলোর প্রতি আমাদের হচ্ছে আরও বেশি খেয়াল করা উচিত। এভরিডে আমাদের আসলে নিজেকে রেকটিফাই করা উচিত, রিমাইন্ড করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং কানুতদের মধ্যে যাতে আমরা পড়ে না যাই সেটার জন্য আমাদের নিজেকেই নিজে সতর্ক করা উচিত। এই ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাকশন নিতে পারি? অনেক ধরনের অ্যাকশন নেওয়া যায়। এর মধ্যে আমি দুইটা অ্যাকশন এখানে উল্লেখ করব। একটা হচ্ছে যে কিপিং এ গ্রেটিটিউড জার্নাল। এটা আমরা দেখি যে সাইকোলজিস্টরা খুব বেশি করে রিকমেন্ড করে, কিন্তু কোরআনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। যত বেশি আমরা পজিটিভিটি নার্চার করব, যত বেশি আমরা পজিটিভ জিনিস নিয়ে চিন্তা করব, তত বেশি আমাদের ব্রেনের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট হবে এবং সেটার ভাইব, সেটা থেকে যে সেটার যে প্রভাব সেটা চারদিকে ছড়িয়ে পড়বে হচ্ছে পজিটিভিটি নিয়ে। সো এই আমাদেরকে প্রত্যেক দিনই হচ্ছে কিছুটা হলেও এই গ্রেটিটিউড জার্নাল মেনটেন করা উচিত, যে আমাদের প্রতিদিনের কাজে, যে দিন শেষে বা দিনের প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তা করা উচিত যে কী কী নিয়ামত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাচ্ছি। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে দেখা যাবে যে কয়েকটা বলার পরে সে থেমে গিয়েছে, অথচ কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সে নিয়ামতের মধ্যে রয়েছে এবং প্রতিদিন যখন আমরা এটা চিন্তা করতে থাকবো তখন আমরা দেখব যে আমাদের মধ্যে কষ্টের চেয়ে ভালো অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষকে ধন্যবাদ দেওয়া। এটা হচ্ছে আমি যে গ্র্যাটিটিউডটা ফিল করছি সেটা শো করার একটা ওয়ে। যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি অন্য মানুষকে সে যদি থ্যাঙ্কস না দেয়, তার প্রতি কৃতজ্ঞ না হয়, সে আসলে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। সো আমরা মানুষের থেকে অনেক ধরনের সহযোগিতা পেয়ে থাকি, কিন্তু তাকে কখনো জানানো হয় না যে তার এই উপকারটা আমার কত বেশি কাজে লেগেছে বা আমি কত বেশি থ্যাঙ্কফুল তার প্রতি। সো এই থ্যাঙ্কফুল হওয়া মানুষের সাথে আমি যখন এটা এক্সপ্রেস করা শুরু করব, তখন দেখা যাবে যে আমার হার্ট অটোমেটিক্যালি আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল হতে নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডে অফ জাজমেন্টে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত মানুষ পুনরুজ্জীবিত হবে তখন তাকে ফার্স্ট থিং যে জিনিসটা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে তার প্রতি যে নিয়ামত এসেছে সেই নিয়ামতের ব্যাপারে। সো তাকে বলা হবে যে আমি কি তোমাকে সুস্বাস্থ্য দান করিনি এবং আমি কি তোমাকে ঠান্ডা পানীয় পান করতে দেইনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেদিন তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমরা সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত রয়েছি। এবং যে কথাটা আগেও বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। যতই আমরা আলহামদুলিল্লাহ বলি না কেন, যতই আমরা সুবহানাল্লাহ বলি না কেন, যতক্ষণ পর্যন্ত না আমরা মানুষের কাছে মানুষের কাজের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখব, ততক্ষণ পর্যন্ত আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়াও আমরা শিখব না।